ক্লাস 6 এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের এই পার্ট 2 তে কি বলা আছে। পার্ট 2 তে একটি আমাদের প্যাসেজ দেওয়া রয়েছে। প্রথমে আমরা পড়ে নেব সেই প্যাসেজটি। He started losing all hopes and huddled inside the cave to escape from the burden of such defeat. One evening, he found a spider trying to make its web on the slippery walls of the cave. Every time, it dragged itself up the wall and fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning, when he got up glumly, he found a sturdy web hanging from the rock walls. He learned his lessons and decided never to give up on hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the 7th time with renewed spirit and captured the enemies. এই প্যাসেজটি পড়ে আমাদের অ্যাক্টিভিটি 1-এ কিছু আমাদের অ্যান্সার করে নিতে হবে। এই অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। এই টেক্সট থেকে তথ্যগুলি নিয়ে আমাদেরকে এখানে অ্যান্সারটি করতে হবে। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড, স্পাইডারটি কী ছিল, মাকড়সাটি খুব ডেসপারেট ছিল। কেমন, কী করতে চেয়েছিল? ইট ওয়ান্টেড টু মিট ইটস টার্গেট। ইট ওয়ান্টেড টু মিট ইটস টার্গেট। ওকে, এখানে তোমাদের জেনে রাখা দরকার, এই যে টেক্সটটি দেওয়া আছে এই টেক্সটটিকে তোমাদেরকে খুবই মাইনিউটলি পড়তে হবে, খুবই ভালোভাবে পড়তে হবে। দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড কি আমাদের এখানে অ্যান্সার কি হয়ে যাবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দি রক ওয়ালস। এখানে অ্যান্সারটি কি দেওয়া আছে? আ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দি রক ওয়ালস। পরেরটিতে কি আছে? দ্য কিং লার্নড আ গুড ডিসিশন টু সি। যখন রাজাটি কি দেখল, রাজাটি একটি ভালো শিক্ষা পেল, উচিত শিক্ষা পেল কি কি দেখে? হাউ ডেসপারেট দি স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। মানে এই যে স্পাইডারটি তার যে টার্গেটটি পূরণ করার জন্য ছটফট করছিল সেটি দেখে কিং কি করলেন? রাজাটি শিক্ষা পেলেন। অ্যাক্টিভিটি 2-তে কি বলা আছে? দেয়ার আর সাম এরার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিম্নোক্ত দেওয়া এই সেন্টেন্সগুলিতে কিছু ভুল রয়েছে। ফাইন্ড দেম অ্যান্ড রিরাইট কারেক্ট সেন্টেন্সেস। সেগুলি খুঁজে বার করে সেটিকে পুনরায় লিখতে হবে। কি আছে? আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডোসিল। এই সেন্টেন্সে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিটির আগে অ্যান আছে। আমরা কি জানি? এ কোথায় বসে? কনসোনেন্ট থাকলে অ্যান, ভাওয়েল অ্যান কোথায় বসে? ভাওয়েল থাকলে অ্যান বসে। ঠিক সেম জিনিস কোথায় আছে? এখানে অ্যান উইন্ডো করা হয়েছে। তো সেটিকে কারেক্ট করে কি লেখা আছে? আই স আ প্রিটি বার্ড, আই স আ প্রিটি বার্ড, এখানে অ্যানকে সরিয়ে এ করা হয়েছে। সিটিং অন এ উইন্ডো সিল। নেক্সট আছে মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দি সেলার। এখানে ঠিক সেম জিনিস আছে, এখানে অ্যান করা হয়েছে, এখানে এ হবে। মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস এ ইয়েলো বেলুন ফ্রম দি সেলার। এখানে অ্যাক্টিভিটি 3-তে কি বলা আছে? অ্যাক্টিভিটি 3-তে বলা আছে সাপোজ ইউ বট আ রাবার বল ফ্রম আ শপ। ধরো তুমি একটি দোকান থেকে একটি রবার বল কিনেছো। দি শপকিপার পুট দ্য বল in a small box and wrapped the box with colorful paper. After you opened the box at home, there was something else instead of that ball.
রাইট দি এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্সেস। এখানে যে জিনিসটি বলা আছে, তুমি একটি দোকানে গেছো রাবার বল কিনতে, শপকিপারটি কি বলেছে? শপকিপারটি সেই রাবার বলটিকে বক্সে ঢুকিয়েছে এবং সেটিকে কালারফুল পেপার দিয়ে ফোল্ড করে দিয়েছে সেই বক্সটিকে। তুমি বাড়ি এসে দেখছো সেই বলটির জায়গায় অন্য কিছু আছে। এখানে 5টি সেন্টেন্স লিখতে হবে। কি? ওপেনিং দি বক্স আই স দ্যাট দেয়ার ওয়াজ নো বল। বাক্সটি খুলে দেখলাম সেটিতে কোনো বল ছিল না। সাডেনলি আই বিকেম অ্যাংরি অ্যান্ড স্কল্ডেড দ্য শপকিপার। তৎক্ষণাৎ কি আমি রেগে গেলাম এবং দোকানদারটিকে বকলাম। দি শপকিপার স্মাইল্ড। দোকানদারটি হাসলেন অ্যান্ড টোল্ড মি টু লুক ইনটু দ্য বক্স ডিপলি। তিনি গভীরভাবে সেই বক্সটির ভিতরে আমাকে দেখতে বললেন। আই নোটিসড দ্যাট দেয়ার ওয়াজ আ টাইনি ডায়মন্ড রিং ইন ইট। আমি দেখলাম সে বক্সটির মধ্যে একটি ছোট্ট ডায়মন্ড রিং রয়েছে। দি শপকিপার ইনফর্মড মি দ্যাট দোকানদারটি আমাকে কি খবর দিলেন? বললেন যে ইট ওয়াজ আ বার্থডে সারপ্রাইজ ফ্রম মাই পেরেন্টস। দোকানদারটি কি বলেন? এটি আমার জন্মদিনের উপহার আমার বাবা মায়ের তরফ থেকে।